কথামালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সিংহ, গর্দভ ও শৃগালের শিকার। এক সিংহ, এক গর্দভ, এক শৃগাল এই তিনে মিলিয়া শিকার করিতে গিয়াছিল। শিকার সমাপ্ত হইলে পর তাহারা যথাযোগ্য ভাগ করিয়া লইয়া ইচ্ছামতো আহার করিবার মানস করিল। সিংহ গর্দভকে ভাগ করিতে আজ্ঞা দিল। তদনুসারে গর্দভ 3 ভাগ সমান করিয়া স্বীয় সহচরদিগকে এক এক ভাগ লইতে বলিল। সিংহ অতিশয় কুপিত হইয়া নখর প্রহার দ্বারা গর্দভকে তৎক্ষণাৎ খণ্ড খণ্ড করিয়া ফেলিল। পরে সিংহ শৃগালকে ভাগ করিতে বলিল। শৃগাল অতি ধূর্ত, গর্দভের ন্যায় নির্বোধ নহে। সে সিংহের অভিপ্রায় বুঝিতে পারিয়া সিংহের ভাগ সমুদয় রাখিয়া আপন ভাগে কিঞ্চিত মাত্র রাখিল। তখন সিংহ সন্তুষ্ট হইয়া কহিল, সখে, কে তোমায় এরূপ ন্যায্য ভাগ করিতে শিখাইল? শৃগাল কহিল, যখন গর্দভের দশা স্বচক্ষে দেখিলাম তখন আর অপর শিক্ষার প্রয়োজন কি? খরগোশ ও শিকারী কুকুর। কোন জঙ্গলে এক শিকারী কুকুর একটি খরগোশকে ধরিবার নিমিত্ত তাহার পশ্চাৎ ধাবমান হইল। খরগোশ প্রাণের ভয়ে এত দ্রুত দৌড়িতে লাগিল যে কুকুর অতি বেগে দৌড়িয়াও তাহাকে ধরিতে পারিল না। খরগোশ একবারে দৃষ্টির বাহির হইয়া গেল। এক রাখাল এই তামাশা দেখিতেছিল। সে উপহাস করিয়া কহিল, কি আশ্চর্য! খরগোশ অতি ক্ষীণ জন্তু হইয়াও কুকুরকে বেগে পরাভব করিল। ইহা শুনিয়া কুকুর কহিল, ভাই হে, প্রাণের ভয়ে দৌড়নো আর আহারের চেষ্টায় দৌড়নো, এ উভয়ের কত অন্তর তা তুমি জানো না। কৃষক ও কৃষকের পুত্রগণ। এক কৃষক কৃষিকর্মের কৌশল সকল বিলক্ষণ অবগত ছিল। সে মৃত্যুর পূর্বক্ষণে ওই সকল কৌশল শিখাইবার নিমিত্ত পুত্রদিগকে কহিল, হে পুত্রগণ, আমি এক্ষণে ইহলোক হইতে প্রস্থান করিতেছি। আমার যে কিছু সংস্থান আছে অমুক অমুক ভূমিতে সন্ধান করিলে পাইবে। পুত্রেরা মনে করিল ওই সকল ভূমির অভ্যন্তরে পিতার গুপ্তধন স্থাপিত আছে। কৃষকের মৃত্যুর পরে তাহারা গুপ্তধনের লোভে সেই সকল ভূমি অতিশয় খনন করিল। এইরূপে যার পর নাই পরিশ্রম করিয়া তাহারা গুপ্তধন কিছুই পাইল না বটে, কিন্তু ওই সকল ভূমির অতিশয় খনন করাতে সে বৎসর এত শস্য জন্মিল যে গুপ্তধন না পাইয়াও তাহারা পরিশ্রমের সম্পূর্ণ ফল প্রাপ্ত হইল। কৃপণ। এক কৃপণের কিছু সম্পত্তি ছিল। সর্বদা তাহার এই ভয় ও ভাবনা হইত পাছে চোরে ও দস্যুতে অপহরণ করে। এজন্য সে বিবেচনা করিল, যাহাতে কেহ সন্ধান না পায় ও চুরি করিতে না পারে এরূপ কোনো ব্যবস্থা করা আবশ্যক। অনেক ভাবিয়া চিন্তিয়া অবশেষে সে সর্বস্ব বেচিয়া ফেলিল এবং একতাল সোনা কিনিয়া কোনো নিভৃত স্থানে মাটিতে পুঁতিয়া রাখিল। কিন্তু এরূপ করিয়াও সে নিশ্চিন্ত হইতে পারিল না। প্রতিদিন অবাধে একবার সেই স্থানে গিয়া দেখিয়া আসিত কেহ সন্ধান পাইয়া লইয়া গিয়াছে কিনা। কৃপণ প্রত্যহ এইরূপ করাতে তাহার ভৃত্যের মনে এক সন্দেহ জন্মিল, হয়তো ওই স্থানে প্রভুর গুপ্তধন আছে, নতুবা উনি প্রতিদিন একবার ওখানে যান কেন। পরে একদিন সুযোগ পাইয়া সেই স্থান খুঁড়িয়া সে সোনার তাল লইয়া পলায়ন করিল। পরদিন যথাকালে কৃপণ ওই স্থানে গিয়া দেখিল কেহ গর্ত খুঁড়িয়া সোনার তাল লইয়া গিয়াছে। তখন সে মাথা কুড়িয়া চুল ছিঁড়িয়া হাহাকার করিয়া উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল। এক প্রতিবেশী তাহাকে শোকে অভিভূত ও নিতান্ত কাতর দেখিয়া কারণ জিজ্ঞাসিল এবং সবিশেষ সমস্ত অবগত হইয়া কহিল, ভাই, তুমি অকারণে রোদন করিতেছ কেন? একখণ্ড প্রস্তর ওই স্থানে রাখিয়া দাও। মনে করো তোমার সোনার তাল পূর্বের মতো পোতা আছে।
কারণ যখন স্থির করিয়াছিলে ভোগ করিবে না, তখন একতাল সোনা পোতা থাকিলেও যে ফল, আর একখান পাথর পোতা থাকিলেও সেই ফল। অর্থের ভোগ না করিলে অর্থ থাকা না থাকা দুই সমান। নেকড়ে বাঘ ও মেষের পাল। কোন স্থানে কতকগুলি মেষ চরিত। কতিপয় বলবান কুকুর তাহাদের রক্ষণাবেক্ষণ করিত। ওই সকল কুকুরের ভয়ে নেকড়ে বাঘ মেষদিগকে আক্রমণ করিতে পারিত না। একদা বাঘেরা পরামর্শ করিল, এই সকল কুকুর থাকিতে আমরা কিছুই করিতে পারিব না। কৌশল করিয়া ইহাদিগকে দূর করিতে না পারিলে আমাদের সুবিধা নাই। অতএব যাহাতে ইহারা মেষগণের নিকট হইতে যায়, এমন কোনো উপায় করা আবশ্যক। এই স্থির করিয়া তাহারা মেষগণের নিকট বলিয়া পাঠাইল, আইসো, আমরা অতঃপর সন্ধি করি। কেন চিরকাল পরস্পর বিবাদ করিয়া মরি? যে সকল কুকুর তোমাদের রক্ষণাবেক্ষণ করে, তাহারাই সমস্ত বিবাদের মূল। তাহারা অনবরত চিৎকার করে, তাহাতেই আমাদের বিষম কোপ জন্মে। তাহাদিগকে বিদায় করিয়া দাও, তাহা হইলে চিরকাল আমাদের পরস্পর সদ্ভাব থাকিবেক। নির্বোধ মেষগণ এই কুমন্ত্রণায় ভুলিয়া কুকুরদিগকে বিদায় করিয়া দিল। এইরূপে তাহারা রক্ষক শূন্য হওয়াতে বাঘেরা নিরুদ্বেগে তাহাদের প্রাণ সংহার করিয়া ইচ্ছা মতো উদরপূর্তি করিল। শত্রুর কথায় ভুলিয়া হিতৈষী বন্ধুকে দূর করিয়া দিলে নিশ্চিত বিপদ ঘটে। মাছি ও মধুর কলসি। এক দোকানে মধুর কলসি উল্টিয়া পড়িয়াছিল। তাহাতে চারিদিকে মধু ছড়াইয়া যায়। মধুর গন্ধ পাইয়া ঝাঁকে ঝাঁকে মাছি আসিয়া সেই মধু খাইতে লাগিল। যতক্ষণ এক ফোঁটা মধু পড়িয়া রহিল, তাহারা ওই স্থান হইতে নড়িল না। অধিকক্ষণ তথায় থাকাতে ক্রমে ক্রমে সমুদয় মাছির পা মধুতে জড়াইয়া গেল। মাছি সকল আর কোনো মতে উড়িতে পারিল না, এবং আর যে উড়িয়া যাইতে পারিবেক তাহারও প্রত্যাশা রহিল না। তখন তাহারা আপনাদিগকে ধিক্কার দিয়া আক্ষেপ করিয়া কহিতে লাগিল, আমরা কি নির্বোধ, ক্ষণিক সুখের জন্যে প্রাণ হারালাম। শশকগণ ও ভেকগণ। শশক জাতি অতি ক্ষীণজীবী ও নিতান্ত ভীরু স্বভাব জন্তু। প্রবল জন্তুগণ দেখিতে পাইলেই তাহাদের প্রাণবধ করিয়া মাংস ভক্ষণ করে। এই দৌরাত্ম্যবশত তাহাদিগকে প্রাণ ভয়ে সর্বদা শঙ্কিত থাকিতে হয়। এজন্য একদিন তাহারা পরামর্শ করিয়া স্থির করিল, সর্বদা সশঙ্কিত থাকিয়া প্রাণ ধারণ করা অপেক্ষা প্রাণ ত্যাগ করাই শ্রেয়। অতএব যেরূপে হোক অদ্যই আমরা প্রাণ ত্যাগ করিব। এই প্রতিজ্ঞা করিয়া নিকটবর্তী হ্রদে ঝাঁপ দিয়া প্রাণত্যাগ করিবার মানুষে সকলে মিলিয়া তথায় উপস্থিত হইল। কতকগুলি ভেক সেই হ্রদের তীরে বসিয়াছিল। তাহারা শশকগণ নিকটবর্তী হইবা মাত্র ভয়ে নিতান্ত ব্যাকুল হইয়া জলে লাফাইয়া পড়িল। ইহা দেখিয়া সকলের অগ্রসর শশক স্বীয় সহচরদিগকে কহিল, দেখো বন্ধুগণ, আমরা যত ভয় পাইয়াছি, যত নিরুপায় ভাবিয়াছি, তত করা উচিত নয়। তোমরা এখানে আসিয়া কতকগুলি প্রাণী দেখিলে, উহারা আমাদের অপেক্ষাও ক্ষীণজীবী ও ভীরু স্বভাব। তোমার অবস্থা যত মন্দই হোক না কেন, অন্যের অবস্থা এত মন্দ আছে যে তাহার সহিত তুলনা করিলে তোমার অবস্থা অনেক ভালো বোধ হইবেক। কৃষক ও সারস। কতকগুলি বক প্রতিদিন ক্ষেত্রের শস্য নষ্ট করিয়া যাইত। তাহা দেখিয়া কৃষক বক ধরিবার নিমিত্ত ক্ষেত্রে জাল পাতিয়া রাখিল। পরে সে জাল তদারক করিতে গিয়া দেখিল কতকগুলি বক জালে পড়িয়া আছে, এবং একটি সারসও সেই সঙ্গে জালে পড়িয়াছে। তখন সারস কৃষককে কহিল, ভাই কৃষক, আমি বক নহি, আমি তোমার শস্য নষ্ট করি নাই, আমায় ছাড়িয়া দাও। তুমি বিবেচনা করিয়া দেখো, আমার কোনো অপরাধ নাই। যত পক্ষী আছে, আমি যে সকল অপেক্ষা অধিক ধর্মপরায়ণ।
আমি কখনো কাহারও কোনো অনিষ্ট করি না। আমি বৃদ্ধ পিতামাতার যার পর নাই সম্মান করি এবং নানা স্থানে ভ্রমণ করিয়া প্রাণপণে তাহাদের ভরণ পোষণ করি। তখন কৃষক কহিল, শুনো সারস, তুমি যে সকল কথা বলিলে সে সকল যথার্থ, তাহাতে আমার সন্দেহ নাই। কিন্তু যাহারা আমার শস্য নষ্ট করে তুমি তাহাদের সঙ্গে ধরা পড়িয়াছ, এজন্য তোমায় তাহাদের সঙ্গে শাস্তিভোগ করিতে হইবেক। অসৎসঙ্গের অশেষ দোষ, যথার্থ সাধুদিগকেও সঙ্গদোষে বিপদে পড়িতে হয়। কুকুরদষ্ট মানুষ। এক ব্যক্তিকে কুকুরে কামড়াইয়াছিল। সে অতিশয় ভয় পাইয়া যাহাকে সম্মুখে দেখে তাহাকেই বলে, ভাই, আমায় কুকুরে কামড়াইয়াছে, যদি কিছু ঔষধ জানো আমায় দাও। তাহার এই কথা শুনিয়া কোনো ব্যক্তি কহিল, যদি ভালো হইতে চাও আমি যা বলি তা করো। সে কহিল, যদি ভালো হইতে পারি তুমি যাহা বলিবে তাহাই করিতে প্রস্তুত আছি। তখন ওই ব্যক্তি বলিল, কুকুরের কামড়ে যে ক্ষত হইয়াছে ওই ক্ষতের রক্তে রুটির টুকরা ডুবাইয়া যে কুকুর কামড়াইয়াছে তাহাকে খাইতে দাও, তাহা হইলেই তুমি নিঃসন্দেহে ভালো হইবে। কুকুরদষ্ট ব্যক্তি শুনিয়া ঈষৎ হাসিয়া কহিল, ভাই, যদি তোমার এই পরামর্শ অনুসারে চলি তাহা হইলে এই নগরে যত কুকুর আছে তাহারা সকলেই রক্তমাখা রুটির লোভে আমায় কামড়াইতে আরম্ভ করিবে। গৃহস্থ ও তাহার পুত্রগণ। এক গৃহস্থ ব্যক্তির কতিপয় পুত্র ছিল। পুত্রদের পরস্পর সদ্ভাব ছিল না, তাহারা সতত বিবাদ করিত। গৃহস্থ সর্বদাই তাহাদিগকে বুঝাইতেন, কিন্তু তাহারা তাহার কথা শুনিত না। তখন তিনি এই স্থির করিলেন, কেবল কথায় না বলিয়া দৃষ্টান্ত দেখাইয়া বুঝাইলে ইহারা বিবাদে ক্ষান্ত হইতে পারে। অনন্তর তিনি পুত্রদিগকে আপন নিকটে ডাকাইয়া আনিলেন এবং কতকগুলি কঞ্চি আনিয়া আঁটি বাঁধিতে বলিলেন। তাহারা তৎক্ষণাৎ সেইরূপ করিলে তিনি জ্যেষ্ঠ পুত্রকে কহিলেন, বাপু, এই কঞ্চির আঁটিটি ভাঙিয়া ফেল। সে দুই হাতে দুই পাশ ধরিয়া মাঝখানে পা দিয়া ভাঙিবার বিস্তর চেষ্টা পাইল, কিন্তু কিছুতেই ভাঙিতে পারিল না। এইরূপে গৃহস্থ একে একে সকল পুত্রকেই সেই কঞ্চির আঁটি ভাঙিতে বলিলেন। সকলেই চেষ্টা পাইল, কেহই ভাঙিতে পারিল না। তখন তিনি এক পুত্রকে কঞ্চির আঁটি খুলিয়া একগাছা হস্তে লইয়া ভাঙিয়া ফেলিতে বলিলেন। সে তৎক্ষণাৎ ভাঙিয়া ফেলিল। তখন গৃহস্থ পুত্রদিগকে কহিলেন, দেখো বৎসগণ, এইরূপ যতদিন তোমরা পরস্পর সদ্ভাবে একসঙ্গে থাকিবে ততদিন শত্রুপক্ষ তোমাদের কিছুই করিতে পারিবেক না, কিন্তু পরস্পর বিবাদ করিয়া পৃথক হইলেই তোমরা উচ্ছিন্ন হইবে। পথিকগণ ও বটবৃক্ষ। একদা গ্রীষ্মকালে কতিপয় পথিক মধ্যাহ্ন সময়ে রৌদ্রে অতিশয় তাপিত ও নিতান্ত ক্লান্ত হইয়া পড়িল। নিকটে একটি বটগাছ দেখিতে পাইয়া তাহারা উহার তলে উপস্থিত হইল এবং শীতল ছায়ায় বসিয়া বিশ্রাম করিতে লাগিল। কিয়ৎক্ষণের মধ্যেই তাহাদের শরীর শীতল ও ক্লান্তি দূর হইল। তখন তাহারা নানাবিধ কথোপকথন করিতে লাগিল। তাহাদের মধ্যে একজন কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া কহিল, দেখো ভাই, এ গাছ কোনো কাজের নয়, না ইহাতে ভালো ফুল হয়, না ইহাতে ভালো ফল হয়, বলিতে কি ইহা মানুষের কোনো উপকারে লাগে না। এই কথা শুনিয়া বটবৃক্ষ কহিল, মানুষ বড় অকৃতজ্ঞ। যে সময়ে আমার আশ্রয় লইয়া উপকার ভোগ করিতেছে সেই সময়েই আমি মানুষের কোনো উপকারে লাগি না বলিয়া অম্লান মুখে আমায় গালি দিতেছে। অশ্ব ও অশ্বারোহী। এক অশ্ব একাকী এক মাঠে চরিয়া বেড়াইত। কিছুদিন পরে এক হরিণ সেই মাঠে আসিয়া চরিতে আরম্ভ করিল এবং ইচ্ছামতো ঘাস খাইয়া অবশিষ্ট ঘাস নষ্ট করিয়া ফেলিতে লাগিল। তাহাতে অশ্বের আহার বিষয়ে অতিশয় অসুবিধা ঘটিল। অশ্ব হরিণকে জব্দ করিবার চেষ্টা পাইতে লাগিল,
কিন্তু কিছুতেই কিছু করিতে পারিল না। অবশেষে সে এক মনুষ্যকে নিকটে দেখিয়া কহিল, ভাই, এই হরিণ আমার বড় অপকার করিতেছে, ইহাকে সমুচিত শাস্তি দিতে হইবেক। যদি এ বিষয়ে সাহায্য করো তাহা হইলে আমার যথেষ্ট উপকার হয়। তখন মনুষ্য কহিল, ইহার ভাবনা কি? তুমি আমায় তোমার মুখে লাগাম দিয়া পিঠে উঠিতে দাও, তাহা হইলেই আমি অস্ত্র লইয়া তোমার শত্রু দমন করিতে পারিব। অশ্ব সম্মত হইল। মনুষ্য তৎক্ষণাৎ অশ্বের পৃষ্ঠে আরোহণ করিল, কিন্তু হরিণের দমন করিতে না গিয়া অশ্বকে আপন আলয়ে লইয়া গেল। তদবধি অশ্বগণ মনুষ্যজাতির বাহন হইল। কুঠার ও জলদেবতা। এক দুঃখী নদীর তীরে গাছ কাটিতেছিল। হঠাৎ কুঠারখানি তাহার হাত হইতে ফসকিয়া গিয়া নদীর জলে পড়িয়া গেল। কুঠারখানি জন্মের মতো হারাইলাম, এই ভাবিয়া সেই দুঃখী অতিশয় দুঃখিত হইল এবং হায় কি হইল বলিয়া উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল। তাহার রোদন শুনিয়া সেই নদীর অধিষ্ঠাত্রী দেবতার অতিশয় দয়া হইল। তিনি তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং জিজ্ঞাসা করিলেন, তুমি কি জন্যে এত রোদন করিতেছ? সে সমুদয় নিবেদন করিলে জলদেবতা তৎক্ষণাৎ নদীতে মগ্ন হইলেন এবং এক স্বর্ণময় কুঠার হস্তে করিয়া তাহার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, এই কি তোমার কুঠার? সে কহিল, না মহাশয়, এ আমার কুঠার নয়। তখন তিনি পুনরায় জলে মগ্ন হইলেন এবং এক রজতময় কুঠার হস্তে লইয়া তাহার সম্মুখে আসিয়া জিজ্ঞাসা করিলেন, এই কি তোমার কুঠার? সে কহিল, না মহাশয়, ইহাও আমার কুঠার নয়। তিনি পুনরায় জলে মগ্ন হইলেন এবং তাহার লৌহময় কুঠারখানি হস্তে লইয়া তাহাকে জিজ্ঞাসিলেন, এই কি তোমার কুঠার? সে আপন কুঠার দেখিয়া যার পর নাই আহ্লাদিত হইয়া কহিল, হ্যাঁ মহাশয়, এই আমার কুঠার। আমি অতি দুঃখী, আর আমি কুঠার পাইব আমার সে আশা ছিল না, কেবল আপনকার অনুগ্রহে পাইলাম। আপনি আমায় জন্মের মতো কিনিয়া রাখিলেন। জলদেবতা তাহার নিজের কুঠারখানি তাহার হস্তে দিলেন। পরে, তুমি নির্লোভ, সত্যনিষ্ঠ ও ধর্মপরায়ণ, এই জন্য তোমার উপর অতিশয় সন্তুষ্ট হইয়াছি, এই বলিয়া তাহার গুণের পুরস্কার স্বরূপ সেই স্বর্ণময় ও রজতময় কুঠার দুখানি তাহাকে দিয়া অন্তর্হিত হইলেন। সেই দুঃখী ব্যক্তি অবাক হইয়া কিয়ৎক্ষণ সেই স্থানে দাঁড়াইয়া রহিল। অনন্তর গৃহে গিয়া প্রতিবেশীর নিকট এই বৃত্তান্তের সবিশেষ বর্ণনা করিল। সকলে বিস্ময়াপন্ন হইলেন। এই অদ্ভুত বৃত্তান্ত শুনিয়া এক ব্যক্তির অতিশয় লোভ জন্মিল। সে পরদিন প্রাতঃকালে কুঠার হস্তে লইয়া নদীর তীরে উপস্থিত হইল এবং গাছের গোড়ায় 2-3 কোপ মারিয়া যেন হঠাৎ হাত হইতে ফসকিয়া গেল এইরূপ ভান করিয়া কুঠারখানি জলে ফেলিয়া দিল এবং হায় কি হইল বলিয়া উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল। জলদেবতা তাহার সম্মুখে উপস্থিত হইয়া রোদনের কারণ জিজ্ঞাসিলেন। সে সমস্ত কহিয়া অতিশয় শোক ও দুঃখ প্রকাশ করিতে লাগিল। জলদেবতা পূর্ববৎ জলে মগ্ন হইয়া এক স্বর্ণময় কুঠার হস্তে লইয়া তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং জিজ্ঞাসা করিলেন, কেমন, এই কি তোমার কুঠার? স্বর্ণময় কুঠার দেখিয়া সেই লোভী এই আমার কুঠার বলিয়া ব্যগ্র হইয়া কুঠার ধরিতে গেল। তাহাকে এইরূপ লোভী ও মিথ্যাবাদী দেখিয়া জলদেবতা অতিশয় অসন্তুষ্ট হইলেন এবং কহিলেন, তুমি অতি লোভী, অতি অভদ্র ও মিথ্যাবাদী, তুই এ কুঠার পাইবার যোগ্য পাত্র নহিস। এই ভৎসনা করিয়া সেই স্বর্ণময় কুঠারখানি জলে ফেলিয়া দিয়া জলদেবতা অন্তর্হিত হইলেন। সে হতবুদ্ধি হইয়া নদীর তীরে বসিয়া গালে হাত দিয়া ভাবিতে লাগিল, অনন্তর আমার যেমন কর্ম তাহার উপযুক্ত ফল পাইলাম, এই বলিয়া বিষণ্ণ মনে চলিয়া গেল। হরিণ। এক হরিণ খালে জলপান করিতে গিয়াছিল।
জলপান করিবার সময়ে জলে তাহার শরীরের প্রতিবিম্ব পড়িয়াছিল। সেই প্রতিবিম্বে দৃষ্টিপাত করিয়া হরিণ কহিল, আমার শৃঙ্গ যেমন দৃঢ় তেমনি সুন্দর, কিন্তু আমার পা দেখিতে অতি কদর্য ও অকর্মণ্য। হরিণ এইরূপে আপন অবয়বের দোষ ও গুণের বিবেচনা করিতেছে, এমন সময়ে ব্যাধেরা আসিয়া তাড়া করিল। সে প্রাণ ভয়ে এত বেগে পলাইতে লাগিল যে ব্যাধেরা অনেক পশ্চাতে পড়িল, কিন্তু জঙ্গলে প্রবেশ করিবা মাত্র তাহার শৃঙ্গ লতায় এমন জড়াইয়া গেল যে আর সে পলায়ন করিতে পারিল না। তখন ব্যাধেরা আসিয়া তাহার প্রাণ বধ করিল। হরিণ এই বলিয়া প্রাণত্যাগ করিল যে আমি যে অবয়বকে কদর্য ও অকর্মণ্য স্থির করিয়া অসন্তুষ্ট হইয়াছিলাম, উহা আমায় শত্রুহস্ত হইতে বাঁচাইয়াছিল, কিন্তু যে অবয়বকে দৃঢ় ও সুন্দর বোধ করিয়া সন্তুষ্ট হইয়াছিলাম, তাহাই আমার প্রাণনাশের হেতু হইল। সিংহ ও অন্য অন্য জন্তুর শিকার। সিংহ ও আর কতিপয় জন্তু মিলিয়া শিকার করিতে গিয়াছিল। তাহারা নানা বনে ভ্রমণ করিয়া অবশেষে এক বৃহৎ হরিণ শিকার করিল। ভাগের সময় উপস্থিত হইলে সিংহ কহিল, তোমাদিগকে ব্যস্ত হইতে হইবেক না, আমি যথাযোগ্য ভাগ করিয়া দিতেছি। এই বলিয়া সেই হরিণকে সমান 3 অংশে বিভক্ত করিয়া সিংহ কহিল, দেখো, প্রথম ভাগ আমি লইব, কারণ আমি সকল পশুর রাজা, আর আমি শিকারে যে পরিশ্রম করিয়াছি সেই পরিশ্রমের পুরস্কার স্বরূপ দ্বিতীয় ভাগ লইব। তৃতীয় ভাগের বিষয়ে আমার বক্তব্য এই, যাহার ক্ষমতা থাকে সে লউক। অন্য অন্য পশুরা সিংহের অভিপ্রায় বুঝিতে পারিয়া এই ভাবিতে ভাবিতে চলিয়া গেল। প্রবল লোকেরা স্বার্থপর ও বিবেচনা শূন্য হইলে দুর্বলের পক্ষে এইরূপ বিচারই হইয়া থাকে।